বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল। আল্লাহ বলতেছেন যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছিলাম। কিতাবের নাম কি মনে আছে তো? কোন কিতাব? তাওরাত। ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, এবং আমি তার পরে মুসা আলাইহিস সালামের পরে, তার ইন্তেকালের পরে আরো অনেক রাসূল আমি প্রেরণ করেছি। আয়াতবা'না মিন বাদিহি রুসুলান কাসীরা, অর্থাৎ তারপরে আমি আরো অনেক নবী আমি প্রেরণ করেছি। আমরা জেনেছি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন যখন ওই তিহ ময়দানের যে শাস্তি চলতেছিল, 40 বছর একই ময়দানে ঘুরছিল, ওই সময়ের মধ্যে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এবং তারপরে নবী হয়েছিলেন ইউশা ইবনে নুন, তার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস তারা জয় করে। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইতিপূর্বে আলোচনা হয়েছিল, আমাদের মনে আছে যে ইহুদিরা তারা আল্লাহর সঙ্গে কৃত এবং পোক্ত ওয়াদা তারা ভঙ্গ করেছিল এবং তাওরাতের কিছু বিধান মানত আর কিছু বিধান মানত না। অর্থাৎ যখন যুদ্ধ লাগতো নিজেরা নিজেদেরকেই হত্যা করত, কিন্তু যদি কোনো ব্যক্তি বন্দী হতো নিজের গোত্রের লোক, তখন আবার ছাড়িয়ে আনত। তো তাদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা গ্রহণ করেছিল যে তোমরা তোমাদের স্বজাতির কোনো ব্যক্তিকে হত্যা করবা না, তাদেরকে ঘর থেকে বের করবা না, দেশান্তর করবা না, এবং আরেকটা হলো কেউ বন্দী হলে তাকে ছাড়িয়ে আনবা। এরা তিনটার মধ্যে একটা মানত, দুইটা মানত না। অর্থাৎ হত্যা করত, তাদের দেশান্তর করত, বসত বাড়ি ছাড়া করত, আর একটা এগুলো মানত না, লঙ্ঘন করত। আর একটা মানত, সেটা হলো এই যুদ্ধের প্রেক্ষিতে যারা বন্দী হতো তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনত। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ তাআলা তাই বলেছিলেন যে তোমরা কিছু মানবা আর কিছু মানবা না, সেটা হবে না। যারা এটা করবে, অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির বর্ণনা দিয়েছেন। দুনিয়ায় থাকবে লাঞ্ছনা, অপমান, আর আখিরাতে থাকবে কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আযাব হালকা করা হবে না। তো এখান থেকে আমাদের শিক্ষা ছিল যে কোরআনের থেকেও যদি কোনো ব্যক্তি কিছু মানে আর কিছু না মানে, তাদের ক্ষেত্রেও এই দুইটা আযাব অবশ্যই তার জন্য থাকবে। তো ইতিপূর্বে ইহুদিদের ওয়াদা ভঙ্গের আলোচনা আল্লাহ তাআলা করেছেন এবং শাস্তির বিবরণ দিয়েছেন। এখান থেকে দেখেন, মানুষ হত্যা করা একটা জঘন্য পাপ, ঠিক না? আবার ওয়াদা ভঙ্গ করাও মারাত্মক জঘন্য একটা অপরাধ। এর চাইতে আরো বেশি জঘন্য অপরাধ হলো নবীদেরকে হত্যা করা। আল্লাহ তাআলা এখান থেকে এই ইহুদিদের একটা মারাত্মক
জঘন্য অপরাধ, সেটা হলো নবীদেরকে তারা হত্যা করেছিল। সেই অপরাধ নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করবেন। সূরা বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল। আল্লাহ বলতেছেন যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছিলাম। কিতাবের নাম কি মনে আছে তো? কোন কিতাব? তাওরাত। ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, এবং আমি তার পরে মূসা আলাইহিস সালামের পরে, তার ইন্তেকালের পরে আরো অনেক রাসূল আমি প্রেরণ করেছি। আয়াতবানা মিন বাদিহি রুসুলান কাসীরা, অর্থাৎ তারপরে আমি আরো অনেক নবী আমি প্রেরণ করেছি। আমরা জেনেছি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন যখন ওই তিহ ময়দানের যে শাস্তি চলতেছিল, 40 বছর একই ময়দানে ঘুরছিল, ওই সময়ের মধ্যে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এবং তারপরে নবী হয়েছেন ইউশা ইবনে নুন, তার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস তারা জয় করে বনী ইসরাঈলরা পরবর্তীতে। তো এরকম শামবিল, হিসকিল, এরকম আরও অনেক নবী এসেছিল মূসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের আগে। যারা বা যাদের কাজ ছিল মূসা আলাইহিস সালামের যে তাওরাত, এই তাওরাত কিতাবের প্রচার, তাওরাত কিতাবের দাওয়াত দেওয়া। এই কথাগুলো মনে রাখেন, সামনে কাজে লাগবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারপরে আমি আরো অনেক নবী রাসূল প্রেরণ করেছি, এবং এরপরে ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এরপর আমি ঈসা ইবনে মারইয়ামকে দান করেছি অনেকগুলো মুজিজা, নিদর্শন, কিছু আয়াত আমি দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার পর থেকে নিয়ে, তার জন্ম থেকে নিয়ে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত, উঠিয়ে নেওয়া পর্যন্ত আমি রূহুল কুদুসের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ। এখানে রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো হযরত জিবরিল আমিন। কে? হযরত জিবরিল আমিন। এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ব্যাপারে আমরা জানি যে তাকে আল্লাহ তাআলা বাবা ছাড়া জন্ম দিয়েছেন, এবং সে ছোটবেলা থেকেই জিবরিল আমিনকে তার সঙ্গে পাহারাদার হিসেবে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল অনেক বেশি, সে ছোটবেলা থেকেই তার প্রতি শত্রুতা পোষণ করেছিল একদম ছোটবেলা থেকে। এজন্য তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করা হয়েছিল, তখনকার সময় এই ডাক্তারি বিদ্যার প্রচলন সবচেয়ে বেশি ছিল। তখনকার মানুষ এই ডাক্তারি বিদ্যার চর্চা সবচেয়ে বেশি করত। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম রোগীদেরকে সুস্থ করার মুজিজা দিয়েছিলেন, মৃত ব্যক্তিকে জীবিত করার মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। কারণ আমরা জানি একজন ডাক্তার যত বড়ই হোক না কেন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের একটা মুজিজা স্বরূপ দিয়েছিলেন যে তোমরা যত বড়ই ডাক্তারি বিদ্যা অর্জন করো না কেন, মৃত ব্যক্তিকে তোমরা জীবিত করতে পারবে না। তাহলে দেখো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতেছে, এটা তার কোনো বল নয়, কোনো ডাক্তারি কোনো বিদ্যার কোনো শক্তি নয়, বরং একমাত্র যার শক্তি তিনি কে? আল্লাহ। এটা বুঝিয়ে দিয়েছিলেন যে তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত কবুল করো। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন এই নবুয়ত যেন মানুষ গ্রহণ করে। বুঝে আসছে বিষয়টা? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কুষ্ঠরোগীর গায়ে একটু হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। জন্মান্ধ, দেখেন পৃথিবীতে এখনো কিন্তু যদি কোনো ব্যক্তি জন্মের পরে ভালো থাকে, এরপরে কোনো কারণে অন্ধ হয়ে যায়, তার ব্যাপারে চিকিৎসাবিদ ডাক্তারগণ তারা এর চিকিৎসা করতে সাহস পায় এবং অনেকে ভালোও হয়ে যায়। ঠিক আছে না? যে জন্মের পরে ভালো ছিল কিন্তু পরে কোনো কারণে যদি অন্ধ হয়ে যায়, এটা ভালো হওয়ার আশা থাকে, চিকিৎসা করতে সাহস পায় ডাক্তাররা। কিন্তু যে জন্মান্ধ, জন্ম থেকেই যার চোখে দৃষ্টিশক্তি নাই, তাকে নিয়ে ডাক্তারগণ চিকিৎসা করতেও যাবে না, কারণ এটার কোনো সুযোগ আর নাই, এই দৃষ্টিশক্তি ফিরে আসবে না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, জন্মান্ধ ব্যক্তিকেও শুধু চোখের উপর হাত বুলিয়ে দিয়েছেন, বাস আল্লাহর রহমতে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। তো এই সকল কাজ করার ক্ষেত্রে
জিবরিল আমিনের সাহায্য ছিল। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা সর্বদা তার সঙ্গে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, অন্যান্য সব নবীর সাথেই দিয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদম জন্ম থেকে নিয়ে উঠিয়ে নেওয়া পর্যন্ত সর্বদা একজন পাহারাদার যেমন থাকে সেরকমই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল কুদুস এর মাধ্যমে অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে শক্তিশালী করেছি। রূহুল কুদুস দ্বারা জিবরিল আমিন উদ্দেশ্য এটা অন্য আয়াতের মাধ্যমে সাব্যস্ত। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, আমি তার কাছে নাজিল করেছি রূহুল কুদুসের মাধ্যমে সত্য বিষয়। তো সেখানেও রূহুল কুদুস এই সত্য বিষয় মানে ওহী। আর আমরা জানি ওহী নবীদের কাছে আসে একমাত্র জিবরিল আমিনের মাধ্যমে। তো সেই হিসেবে রূহুল কুদুস দ্বারা জিবরিল আমিন প্রমাণিত। তো যাই হোক, এখানে মাঝখান দিয়ে যে কথাটা গেল, তো আমরা আবার একটু পিছনে যাই। আল্লাহ বলতেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাওরাত দিয়েছি এবং তারপরে আরও অনেক রাসূল আমি প্রেরণ করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবুয়ত দিয়েছি, বিভিন্ন নিদর্শন দিয়েছি। তো এরপরে বলতেছেন যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। এরপরে বলতেছেন যে তোমাদের কেমন আচরণ যখন তোমাদের কাছে কোনো রাসূল আসে এমন জিনিস নিয়ে যেই জিনিসটা তোমাদের অন্তরের চাহিদা মতো হয়নি, তোমাদের অন্তরের চাহিদা মতো না হওয়ার কারণে তোমরা অহংকার করে বসলা। যেই জিনিস নিয়ে এসেছে, অর্থাৎ এখানে ওদের উদ্দেশ্য কোরআন। এই কোরআন তোমাদের কাছে এসেছে, কিন্তু এই কোরআনটা তোমাদের মনোমত হয়নি, তোমাদের মন মতো হয়নি, যার কারণে তোমরা অহংকার প্রদর্শন করলা। ফাফারিকুম কাযযাবতুম ওয়া ফারিকুম তাকতুলুন, অতঃপর তোমরা কতক নবীকে মিথ্যা প্রতিপন্ন করলে আর কতক নবীকে তোমরা হত্যা করলে। এখানে দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা মানে তোমাদের পূর্বপুরুষ ইহুদি যারা ছিল তারা কিছু নবীকে হত্যা করেছে আর কিছু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। মিথ্যা প্রতিপন্ন করেছে যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, তিনি যখন তার নবুয়তের প্রচার শুরু করেন, তাকে কোন কিতাব দেওয়া হয়েছিল মনে আছে তো? ইনজিল। কোন কিতাব? ইনজিল। ইনজিল কিতাবের যখন তিনি প্রচার করলেন, এই ইহুদিরাই মুসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকেও অস্বীকার করতে শুরু করল, তাকে অস্বীকার করলো। তারা বলল মুসা আলাইহিস সালামের ধর্ম এটাই সত্য এবং এরপরে আর কোনো ধর্ম আসবে না, তুমি যেটা এনেছো এটা আমরা বিশ্বাস করি না। তারা ইনজিলকে অস্বীকার করে বসল এবং ঈসা আলাইহিস সালামকে তারা মিথ্যা নবী বলল, নাউযুবিল্লাহ বলি। আর ফারিকুম তাকতুলুন, ঈসা আলাইহিস সালামের আগে যেই নবীগণ এসেছিলেন তারা তাওরাতের প্রচারকারী ছিলেন। তো তাদের কাজ ছিল যে এই ইহুদিরা, মনে আছে তো, ইহুদিরা তাওরাতের কিছু বিধান রদবদল করে ফেলেছিল। তারা নিজেদের হাতে লিখে বলেছিল হাদা মিন ইনদিল্লাহ, যেটা আল্লাহর কিতাব, বিধানের মধ্যে পরিবর্তন করেছে, নিজেদের সুবিধা অনুযায়ী বিধানগুলো তারা বিকৃত করে ফেলেছিল। এই বিকৃত যে বিধানগুলো পরবর্তী নবীগণ এসে সেই আসল বিধানগুলো যখন তাদের সামনে তুলে ধরতেছিল, তাদের খারাপ লাগা শুরু করলো। ওই যে বললাম না, গত সপ্তাহে বলেছিলাম যে আপনার অপরাধ বিষয় নিয়ে যখন আলোচনা করি, কোরআন যখন আলোচনা করে, তখন আমরা বলে উঠি না এই ভালো না, এই লোকটাই শুরু করে দিয়েছে, সেই শুরু করে দিয়েছে। কখন? যখন নিজের অপরাধের কথা বলা হয় তখন আমরা কোরআনকেও ছাড় দিই না, বললে ওরা তো দূরের কথা। ওই যে তখন ইহুদিরা একই কাজ করলো যে তোমরা যেহেতু ওই নবীগণ তারা তাওরাতের আসল বিধানগুলো যখন তুলে ধরতেছিল, খারাপ লাগা শুরু হলো, তখন তারা নবীদেরকে এই সকল নবীদেরকে তারা হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষকে হত্যা করা কত জঘন্য কাজ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নবীরা, সেই নবীগণকে হত্যা করা কতটা জঘন্যপূর্ণ হতে পারে ভাইরা আমার। তাই আল্লাহ তাআলা তুলে ধরলেন, আরে তোমরা তো একটা অকৃতজ্ঞ জাতি, যে তোমরা তো কিছু নবীকে মিথ্যা প্রতিপন্ন করলা আর কিছু নবীকে তোমরা হত্যাই করে ফেললা। হত্যা করেছিল কোন কোন নবী? যেমন জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলেছিল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু কুলুবুনা গুলফ,
বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। যখন এই ইহুদিদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হলো যে তোমরা কোরআন গ্রহণ করো, শেষ নবীর সম্পর্কে তো তোমাদের তাওরাতের মধ্যে সব কিছু বিস্তারিত আছে, তোমরা স্বীকারও করেছিলা, এখন শেষ নবী এসেছে, তোমরা গ্রহণ করো। তখন তারা বলে, হ্যাঁ আমাদের অন্তর আচ্ছাদিত, পর্দাবৃত, গুলফুন এর জমা আগলাফুন আসে, যার অর্থ গিলাফ, পর্দা বলা হয়। তো বলা হচ্ছে যে আমাদের অন্তর আচ্ছাদিত, আমাদের অন্তর আচ্ছাদিত। এই কথার কয়েকটি তর্জমা হতে পারে। একটা তর্জমা হলো যে আমরা সত্য যা বোঝার বুঝে নিয়েছি, নতুন করে সত্য আমরা জানতে চাই না। তোমরা যা বলতেছো কোরআনের কথা, এগুলো আমরা মানি না, নাউজুবিল্লাহ বলি। তার মানে তারা নবীর জামানায় যে ইহুদিরা ছিল, তারা তখনও মনে করত মুসা আলাইহিস সালামের ধর্ম সত্য এবং এটাই কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সত্য ধর্মের উপর আছি, আমরা ঈমানদার, আমরা ঈমানদার এখনো। এবং তারা বলতো যে আমাদেরকে এগুলো বলে লাভ না, আমরা সত্যটা বুঝে ফেলেছি। আরেকটা বিষয় হলো যে তোমরা যা বলতেছো এগুলো আমাদের অন্তর গ্রহণ করবে না, ঠিক আছে, এগুলো আমাদের অন্তর গ্রহণ করবে না, তোমরা যা বলার বলে বেড়াও। মানে ঠাট্টা স্বরূপ তারা বলতো। আমরা সে বলি না যে তোমার বলা তুমি বলো, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, বলি কি বলি না? হক কথা গ্রহণ করে না, দাওয়াত গ্রহণ করে না, তাকে যখন দাওয়াত দেওয়া গ্রহণ করে না, আবার বলে আমার ইমান ঠিক আছে। এই এরকম একটা কথা, ঠাট্টা বিদ্রুপ করে একটা কথা বলে যে তোমার দাওয়াত দেওয়ার দরকার দাও, আমরা ওগুলো গ্রহণ করবো না, আমাদের অন্তর আমরা পর্দা দিয়ে ঢেকে ফেলেছি, ওগুলোর দরকার নাই, আমরা ইমানদার আছি। বুঝে আসছে বিষয়টা? এইভাবে তারা বলতো। তাই আল্লাহ তারা বলতেছেন যে অকালু কুলুবুনা গুলফ, তারা বলতো আমাদের অন্তর আচ্ছাদিত। আল্লাহ বলতেছেন যে তাদের অন্তর আচ্ছাদিত নয়, বরং বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তারা যে কথা বলতেছে তাদের কুফুরের কারণে তারা এমনটা বলতেছে, তাদের কুফুরের কারণে বরং আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছে। ফাকালিলাম মা ইউমিনুন, আর তাদের মধ্যে অল্প সংখ্যক কিছু লোক যারা ঈমান গ্রহণ করেছে। ইহুদিদের মধ্যে ঈমান গ্রহণ করেছিল যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ঈমান গ্রহণ করেছিলেন, সামান্য কয়েকজন লোক। এরপর আল্লাহ তাআলা সামনের আয়াতে 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা বিষয় তুলে ধরতেছেন। সেটা হলো, এই বিষয়টা বোঝার আগে একটা ঘটনা আমাদের জানতে হবে। সেই ঘটনা সম্পর্কে আমরা জানি, ইতিপূর্বে আলোচনা হয়েছে না, আউস এবং খাজরাজ গোত্র, এবং এই দুই দলের সঙ্গে মিত্র ছিল ইহুদিদের দুই গ্রুপ। আউসের সঙ্গে ছিল বনু কুরাইজা, আর খাজরাজের সঙ্গে ছিল বনু নাজির এবং বনু কাইনুকা। যুদ্ধ লাগলে উভয় পক্ষেই যুদ্ধ করতো দুই দলের নিজেদের বিরুদ্ধে, ঠিক আছে না? তখন এই যুদ্ধের সময় আল্লাহর কাছে এরা সাহায্য প্রার্থনা করত। আবার বিরোধী দল যারা ছিল তাদেরকে বলতো যে তোমাদেরকে আমরা পরাজিত করব। আউস এবং খাজরাজ তারা কিন্তু পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী, আর ইহুদিরা কিন্তু আহলে কিতাব ছিল। বুঝে আসছো সেটা? তখন এই ইহুদিরা ওই পৌত্তলিকদেরকে বলতো, আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে বলতো যে আমাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবে, আমাদের বংশে আসবে, শেষ কোরআন একটা আসবে, সেই কোরআন এবং শেষ নবীর মাধ্যমে আমরা তোমাদেরকে পরাজিত করব। বুঝে আসছে বিষয়টা? এবং এই বলে আল্লাহর কাছে তারা সাহায্য প্রার্থনা করত, আল্লাহুম্মা মানসুর বিমা বুউসিন লানা, যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আউস খাজরাজের বিরুদ্ধে, যাকে তুমি কোরআন দিয়ে প্রেরণ করবা আখিরাত জামান, শেষ জামানায় যেই নবীকে তুমি কোরআন দিয়ে পাঠাইবা, সেই নবীর ওসিলায় তুমি আমাদেরকে এদের বিরুদ্ধে বিজয় দান করো। এইভাবে নবীজিকে নিয়ে, এই কোরআনকে নিয়ে তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। কিন্তু যখন এই কোরআন আসলো, কোরআন আসার পরে যখন নবী আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এবং তাওরাতের মধ্যে যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক মানে গুণাগুণ যত কিছু বর্ণনা ছিল সব কিছু মিলেও গেল। মিলে যাওয়ার পরে এরা গ্রহণ করলো না, শুধু জিদের বশবর্তী হয়ে আমাদের বংশে কেন আসলো না, আমাদের বংশে কেন আল্লাহ তাআলা নবী দিলেন না। তাদের একটা আশা ছিল যে আমাদের বংশেই নবী দিবে, এবং আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদের বংশে সেই শেষ নবীকে পাঠায় দাও। কিন্তু যেহেতু আল্লাহ এটা কবুল করেননি এদের দোয়া, এবং ওদের বংশে আসেনি, ইহুদিদের মধ্যে আসেনি, আরবের মধ্যে আসছে। ইহুদিরা কিন্তু আরবি ছিল না, ওরা ছিল ইব্রানি।
ওদের ভাষা ছিল হিব্রু ভাষা বা ইব্রানি ভাষা ছিল। তো যেহেতু আরবের মধ্যে আসছে, শুধু এই জিদের বশবর্তী হয়ে, হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানল না, এই কোরআনের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ তাআলা এই বিষয়টা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا। আল্লাহ বলতেছেন যে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন কিতাব আসলো, অর্থাৎ কোরআন, যা তাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে, অর্থাৎ তাওরাতকে, এই কিতাব তাওরাতকে সত্যায়ন করে, ঠিক আছে না? وكانوا من قبل يستفتحون على الذين كفروا। আল্লাহ বলতেছেন তখন দেখো এদের আচরণ কেমন, অথচ ইতিপূর্বে এরা এই কিতাবের মাধ্যমে, এই শেষ নবীর মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে, অর্থাৎ পৌত্তলিক যারা আউস এবং খাজরাজ, তাদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করতো আল্লাহ তাআলার কাছে। আরেকটা তর্জমা ইস্তাফতিহুনার একটা অর্থ হলো বিজয় কামনা করা, আরেকটা অর্থ হলো বর্ণনা করা। অর্থাৎ তারা ওই আউস খাজরাজদেরকে বলতো যে আমরা কিন্তু তোমাদের উপর বিজয় লাভ করবো, এ হলো একটা তর্জমা। আরেকটা হলো আল্লাহর কাছে তারা দোয়া করতো, বিজয়ের প্রার্থনা করতো। তাই বলতেছি অথচ ইতিপূর্বে তারা এই কোরআনের ওসিলা দিয়ে দোয়া করতো, বিজয় কামনা করতো। আর ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। আর যখনই তাদের কাছে কোরআন আসলো, কোরআনের দাওয়াত পৌঁছলো, তখনই এরা তাকে চিনতে পেরেছিল যে হ্যাঁ, এই কোরআনই সেই সঠিক কোরআন, এই নবী সেই সঠিক নবী, যার কথা তাওরাতের মধ্যে আছে, পরিপূর্ণরূপে চিনতে পেরেছিল। চিনতে পাওয়ার পরও কাফারু বিহি, তারা সেটাকে অস্বীকার করল। এরা এই কোরআনকে কিভাবে চিনতো জানেন? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিভাবে চিনতো? তাওরাতের বর্ণনার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যে এই কোরআন যখন তাদের নিকট আসলো, এই কোরআনকে তারা এমনভাবে চিনতো যেমনিভাবে একজন বাপ তার ছেলেকে চিনত। কি মনে করেন একজন পিতা তার ছেলেকে চিনতে ভুল করে? পরে তার ছায়া দেখলেও বাপে টের পায় যে আমার ছেলে আসতেছে। শুধুমাত্র কি পায়ের হাঁটার শব্দ শুনলেও টের পায় যে আমার ছেলে আসতেছে। একটা ছেলে তাকে একদম জন্মের সুলগ্ন থেকে নিয়ে সে যুবক হওয়া পর্যন্ত তাকে লালন পালন করে। বাবা জানে তার ছেলের কোন জায়গায় কোনটা খুঁত আছে, কোন জায়গায় কোন চিহ্ন আছে, সব কিছু বাবা জানে। এই বাবা সন্তানকে চিনতে ভুল করে না। সন্তানকে চিনতে যেমন বাবারা ভুল করে না, ঠিক তেমনি ভাবে ইহুদিরাও এই তাওরাতের বর্ণনার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এবং এই কোরআনকেও তারা নিজের ছেলের মতোই তারা চিনত। সুবহানাল্লাহ বলি। এরকম স্পষ্ট হওয়ার পরও কাফারু বিহি, এরা অস্বীকার করলো। কেন? সামনে আসবে যে শুধুমাত্র জিদের বশবর্তী হয়। মানুষ দেখেন না, রাগের বশবর্তী, জিদের বশবর্তী হয়। অনেক সময় সে জানে যে এই কাজটা অন্যায়, তারপরেও করে কি করে না? করে। শুধুমাত্র জিদের বশবর্তী হয়। বললো যে তুই আমার উপর কথা বললি কেন, এজন্য তোর জন্য মামলার পিছনে যত টাকা যায় যাবে, তবুও আমি তোর ওই 1 হাত জায়গা আমি নিয়েই ছাড়বো। আছে না এরকম? অথচ যেই টাকা খরচ করে মামলার পিছনে, ওই টাকা দিয়ে ওরকম কয়েক গুণ বা 100 গুণ জায়গা সে কিনতে পারত। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে না? 1 বিঘের জায়গার জন্য সে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। অথচ দেখা যাচ্ছে যে যত টাকা মামলার পিছনে পুলিশদেরকে খাওয়াইলো, ওই টাকা দিয়ে আরেক জায়গায় 2% জায়গা কিনতে পারত। কেন? শুধুমাত্র রাগের বশবর্তী, জিদের বশবর্তী, হিংসা বিদ্বেষের বশবর্তী, অহংকারের কারণে মানুষ এগুলো করে। সবকিছুর মূলে অহংকার। অহংকারের কারণে মানুষ হিংসা করে, অহংকারের কারণে মানুষ জিদ করে, অহংকারের কারণে মানুষ বিদ্বেষ পোষণ করে। এই কথা বলতেছে আল্লাহ তাআলা যে তারা অস্বীকার করলো ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আর যারা অস্বীকার করে, কাফের যারা হয়, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহ তাআলা এর উপরে বলতেছেন বিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, যে তারা যেই জিনিসের বিনিময়ে নিজেদের আত্মা বিক্রি করে দিল, নিজেদেরকে বিক্রি করে দিল, মানে নিজেদের আত্মা বিক্রি করে দিল, সেই জিনিসটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ এখানে
আফসোসের ভঙ্গিতে বলতেছেন যে তা কতই না নিকৃষ্ট, যেই জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। নিজেদেরকে বিক্রি দেওয়ার ব্যাখ্যা কি? এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। নিজেদের বিক্রি করার অর্থ হলো যে আল্লাহ তাআলা যে জিনিস নাজিল করেছে অর্থাৎ কোরআন, এই কোরআনকে তারা অস্বীকার করলো, কোরআনের সঙ্গে তারা কুফরি করলো শুধুমাত্র এই জিদের বশবর্তী হয়ে, অহংকারী হয়ে, হিংসা বিদ্বেষী হয়ে। এই কারণে যে আল্লাহ তাআলা তার অনুগ্রহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে কেন দান করবেন? ওদের আশা ছিল কি আমাদের বংশে আসবে, বনি ইসরায়েলের মধ্যে আসবে, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন ভিন্ন। তিনি এনেছেন বনি ইসমাইলের বংশ থেকে, বনি ইসরায়েল থেকে আনেননি। ইসরায়েলকে ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল এবং আরেক সাইডে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একই ধারা একই বংশে এসেছে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম আরেকটা ইসরাঈল, এবং তার নামে পরবর্তী বংশধরের নাম হলো বনি ইসরাঈল, অর্থাৎ ইসরায়েলের বংশধর। আর ওদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে কোনো নবী আল্লাহ তাআলা পাঠাননি, একমাত্র সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। বুঝে আসছে? তারা এই জিদের বশবর্তী যে আমাদের বংশে কেন আসলো না, বনি ইসমাইলের বংশে কেন আসলো? এই কারণে আমরা কিন্তু অনেক সময় কি বংশের কারণে এরকম করি। অনেক সময় গ্রামে এরকম ঘটে যে আমাদের বংশের লোক কি কেন আমাদের মসজিদে ইমাম রাখা হলো না, নামাজই পড়বো না। হ্যাঁ, এরকম ঘটে ভাই, এখনো ঘটে। অনেক সময় হয় না, এলাকায় হাফেজ থাকে, আমি এলাকার কথা বলছি না, আমাদের এলাকায় ঘটেছে এরকম। তো দেখা গেছে রমজানে আমাদের ছেলে, বংশীয় ছেলে হাফেজ হয়েছে, তাকে তারাবিতে রাখতে হবে, রাখে নাই কোনো কারণে। কেন রাখলো না? নামাজে আসবে না, অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছে। এরকম বহু ঘটনা ঘটে প্রিয় ভাই। এগুলো ইহুদিদের একটা স্বভাব। বংশের মানুষ হোক বা অন্য বংশের মানুষ হোক, তার মধ্যে যদি যোগ্যতা থাকে, সে যদি সঠিক পথে থাকে, তাকে গ্রহণ করতে আমার সমস্যা কি? কি বলেন? হ্যাঁ, এই মানসিকতা রাখতে হবে। বংশ এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দুনিয়ার মানুষের পরিচিতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে বর্ণনা করেছে যে তোমাদেরকে ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল, তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি। কেন? লিতাআরফু, যাতে করে পরস্পর পরস্পরকে চিনতে পারো, পরিচয় লাভের জন্য। তাছাড়া বংশের কোনো প্রয়োজন নেই। আপনি দেখেন এই বংশ দিয়ে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায়? ভালো বংশ হওয়ার কারণে কেউ দামি হতে পেরেছে? আরে বিলাল রাদিয়াল্লাহু আনহু, যার কোনো বংশের দাম ছিল না, হাবশী গোলাম, তার পায়ের আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে শুনেছে। সুবহানাল্লাহ। বংশ মর্যাদা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সেজন্য বংশের লোক হলে যে আমরা তার থেকে কোরআন গ্রহণ করব, তার থেকে কথা গ্রহণ করব, আর বংশের লোক না হলে গ্রহণ করব না, এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। মুসলমানের স্বভাব হবে, আরে হক বিষয় যেই বলুক না কেন, আমার বংশের হোক বা অন্য বংশের হোক, সে যদি সঠিক পথে থাকে, সে যদি কোরআনের পথে থাকে, নবীর তরিকা অনুযায়ী যদি চলে, তাহলে তাকে আমার গ্রহণ করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বুঝে আসছে বিষয়টা? তো ইহুদিরা শুধুমাত্র এই হিংসার বশবর্তী হয়ে তারা বললো যে দেখেন কেমন একটা বিষয়, যে আল্লাহ কেন তার বান্দা, আল্লাহর ইচ্ছা কি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে নবী বানাবেন, যাকে চান তার প্রতি ওহী তিনি নাজিল করবেন। তাদের একটা মনের ভাব ছিল যে আল্লাহ কেন যাকে চান তাকে ওহী দান করবেন, আল্লাহ আমাদের বংশে দেওয়ার কথা। কেমন যেন আল্লাহ তাআলার থেকে ওদের কোনো কি ছিল, কোনো ওয়াদা ছিল বা কোনো চুক্তি ছিল, জমি টুমি মনে আল্লাহ তাআলাকে দিয়েছিল, যে এই কারণে তুমি আমাদেরকে দিবা। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো তারা এরকম প্রশ্ন উত্থাপন করলো যে আল্লাহ তাআলা আমাদের বংশে কেন দিল না, এই জন্য আমরা গ্রহণ করবো। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে তারা নিজেদের বিনিময়ে যা গ্রহণ করলো, অর্থাৎ এই আল্লাহ তাআলার বিধানের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনার বিপরীতে তারা কুফরি গ্রহণ করলো। হ্যাঁ, এটা কতই না নিকৃষ্ট। ফলে কি হলো? ফাবাউ বিগদবিন আলা গদব, যে তারা গজবের উপর গজব তারা টেনে আনলো। অর্থাৎ একটা গজব তো তারা পাইল কুফরি করার কারণে, তারা
কোরআনকে অস্বীকার করার মাধ্যমে তাওরাতকে অস্বীকার করেছে, ইনজিলকে অস্বীকার করার মাধ্যমে তাওরাতকে অস্বীকার করেছে। তাহলে তাওরাতকে অস্বীকার করার কোনো ব্যক্তি যদি, ওরা তো নিজে দাবি করত যে আমরা তাওরাত মানি অথবা আমরা ইমানদার, কিন্তু ওদের কথা অনুযায়ী, ওদের কথার মাধ্যমে ওরাই তাওরাতকে অস্বীকারী, ফলে ওরা কাফের। এই কুফরি করার কারণে একটা গজব। আর একটা গজব হলো যে কোরআনের দাওয়াত যখন আসলো, এই কোরআনের কথা, এই শেষ নবীর কথা তাওরাতের মধ্যে ছিল, তারপরেও তারা মানল না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। এই দ্বিতীয় অপরাধের কারণে, হিংসার কারণে, এই জিদের কারণে আরেকটা গজব। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। কাদের জন্য? কাফেরদের। এখানে একটা ইঙ্গিত হলো তাফসীরের মধ্যে লিখে, যেখানে আল্লাহ বলতেছেন যে কাফেরদের জন্য অপমানজনক শাস্তি হবে। তাহলে বোঝা যায় শাস্তি দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা শাস্তি হলো তাকে ফিরিয়ে আনার জন্য, তাকে শুধরানোর জন্য। আরেকটা শাস্তি হলো শুধরানোর জন্য নয়, বরং তাকে লাঞ্ছনা, অপমাননা দেওয়ার, অপমান করার জন্য। তো মুমিনদেরকে যে শাস্তি দেওয়া হবে কোনো গুনাহের কারণে, সেই শাস্তিটা হলো তাকে ফিরিয়ে আনার জন্য, তাকে পরিশুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন বিপদগ্রস্ত হয়, শাস্তির সম্মুখীন হয়, হতাশার কোনো কারণ নাই ভাইরা আমার। হ্যাঁ, আমি যদি হক পথে থাকার পরেও যদি কোনো বিপদ আসে, বুঝতে হবে আল্লাহ আমাকে মর্যাদা দিবেন, অথবা আমার কোনো গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে কাছে টানতে চান, এজন্য আমাকে একটু বিপদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলি। এজন্য রোগ বালাই হওয়া, এগুলো কিন্তু ভাই আল্লাহর রহমত। রোগ বালাই হওয়া আল্লাহর রহমত। হ্যাঁ, রোগ বালাই হওয়ার মাধ্যমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যায়, কারণ গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে একটু বিপদ আপদ দিয়ে আবার কাছে টেনে আনেন, মাফ করায় নেন। আর যার কোনো গুনাহ থাকে না, তারপরেও যদি তার বিপদ আপদ আসে, অনেক সময় দেখেন না, একজন অনেক ভালো আলেম, অনেক বুজুর্গ আলেম, তারপরেও তার বিপদের শেষ নেই। মানুষে মনে করে যে এই হুজুর মানুষে এত বিপদ আপদ, তার মানে নিশ্চয়ই ভিতরে কোনো চলচাতুরি করছে, এরকম ধারণা করে। কিছু মানুষ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো সাধারণত দেখা যায় আলেমরা গুনাহ থেকে বিরত থাকে, বেশিরভাগ আলেমরা। তারপরেও বিপদ আসে, কোনো বিপদ আপদ আসলে এটা মনে করতে হবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তার মর্যাদা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল? তিনি কোনোদিন তার কি কোনোদিন রোগ হয়নি? আর ইন্তেকাল করেছেনই তো অসুস্থ হয়ে, ইন্তেকাল করেছেনই তো অসুস্থ হয়ে। তিনিও অসুস্থ হয়েছেন, সাহাবীরা অসুস্থ হয়েছে। তো সেজন্য মুমিনের উপর যদি কোনো শাস্তি আসে, কোনো বিপদ আপদ আসে, এই শাস্তি অপমানের জন্য নয়। অপমানের জন্য কার? এটা কাফেরদের জন্য। কাফেরদের জন্য যেই শাস্তি আসবে, এটা অবশ্যই অপমানের জন্য। ওকে ফিরে আনার কোনো সুযোগ নেই, তো এমনি কুফরের মধ্যে আছে, এমনি কুফরের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, যে কাফেরদের জন্য রয়েছে অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। ভাইরা আমার, সামনে থেকে ইনশাআল্লাহ আরও আলোচনা রয়েছে। আজকে এতটুকুই থাক, অল্প আলোচনা হলো। যেটুকু শুনলাম আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। দোয়া চাই আল্লাহ যেন সুস্থ করে দেন।